হিং টিং ছট সব উলটপালট, হিং টিং ছট সব উলটপালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। এক কাজ করো না, এই বাড়িটা ভাড়া দিয়া অন্য কোনো এরিয়াতে ভাড়া থাকো কে। ভাড়া দিয়া মানে? অন্য কোনো এরিয়ায় গিয়া মানে? এটা ভাড়াটিয়াদের দখলে দিলে তুমি থাকবে মনে করছো? ভাড়াটিয়ারে ধায় ধমক দিয়ে উঠাই দিয়া দেখবা এটা মহল্লাবাসীর দখলে চলে গেছে। ওই সর্দার, আপনি কি ওই সর্দার হইতেছে একটা লুজ ক্যারেক্টার। ওর লেগেই এত সব ঘটনা ঘটছে। ঠিক বুঝলাম না। বুঝলেন না? বুঝবেন কেন? ওই সর্দার এই ঘরে সব আজে বাজে লোক তুললা ভাড়া দিয়া ভাড়া তুলছে। হয় আর নিজে এই চাই চিনি কি ঠিকঠাক 2 চামচ দিমু? বেশি দাও, 2 চামচ দাও। এই আপনি মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। শুনো মিয়া, অত পটান্তি কথা বলে আমাকে পটাতে পারবে না বলে দিলাম। না না, এই আপনারা পরামর্শ লেগিয়া ওইসে কি শুনেন, এই মহল্লা কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, সাবধানে থাকেন। এই ঘটনা আবার পেপার তোমার উঠে গেছে, বুঝছেন? তাতে তোমার কি? তোমার ঘরে কি আন্ডা পারছে? চুপচাপ চা বানাও। আরে বেহুলা সুন্দরী, তুমি কোত্থেকে আইলা? এই কি কইলেন আপনি এটা? আবার কোন? কইলাম মানে কইতে আসছিলাম বেহুলা সুন্দরী। এই কথার মানে কি? বেহুলা সুন্দরী মানে মানে হইতেছে যে নারী তার মৃত স্বামীরে লইয়া প্রেমে দেওয়ানা হইয়া কলার ভেলায় ভাসতে থাকে। তবা 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 বুড়ি কয় কি দেখো? আমার বিয়াই হইল না আর এই বুড়ি কয় কি আমার বলে মরার স্বামী? হায় খোদা। হায় হায় হায়, এইটা তুমি কি বলো? তোমার বিবাহ হয়নি? হায় 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 হায়, কি মিস্টেকটা না করে ফেলছিলাম না? আবার হাই হাই রে করেন কেন? আপনি তো দেখি বেটা জবরি ফাজিল। শুনেন, আমার লগে পাট নেবেন না কইয়া দিলাম। তাইলে কিন্তু আমি একদম আপনার ড্রেস খুলে দিব। এই, এটা কি কথা? হ্যাঁ, একজন বিশিষ্ট ভদ্রলোকের গায়ে ড্রেস খুলালো? হ্যাঁ, এই এটা কি মাইয়া মানুষ না জিন না পরি? হ্যাঁ, এটা কি ধরনের কথা? মান ইজ্জত নিয়ে কি থাকা যাবে না? হ্যাঁ, আচ্ছা মামা ঠিক আছে, আপনি 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 যাইতে আছি যাইতে আছি কি ধরনের মাইয়া? হ্যাঁ, সুন্দরী দিঘা এরকম কথা কইবে? যাইতে আছি। আপনি কিছু মনে করেন না, উনি হয়েছে কি ওই কামের চেয়ে কথা একটু বেশি কয়। আর ওনার লগে বেশি কাছাকাছিও যাইবেন না, কথা যত পারবেন কম কইবেন। এই বেটা একটা খাটাস, তাই না? হ্যাঁ, কি এত পায়তারা করছিস কেন? আমার কথার জবাব দে। আপনার কোনো কথার জবাব আমি দিব না। মানে মানে আপনি এই বাড়ির চার্জ বুঝালো না, আমি আর এই বাড়িতে থাকবো না, চলে যাব। কই যাবি তুই? সেটা আপনারা বলবো কেন? আপনি একটা শিক্ষিত মানুষ, আসলে আপনি শিক্ষিত মানুষ নামের কলঙ্ক, বুঝছেন?
এই তুই কি বলতে চাস? আমি বলতে চাই যে আমি এই বাড়ি রক্ষা করার জন্য জীবন দিতে বসছিলাম, আর আপনি আজকে আমাকে ডাউটমূলক কথাবার্তা বলেন না। আপনি আসলে মানুষ নামের কলঙ্ক। এইসব কথা শুনে আমার কোনো লাভ নেই। শুধু একটা কথা শুনে রাখ, এই আমি তোর ভালো চেয়েছিলাম। হ্যাঁ, আমার ভালো। ও আল্লাহ, ও আল্লাহ, আপনি আবার আসছেন। মুই কিন্তু তখন আপনারে বাজে কিছু বলি নাই, যা বলছো যা করবো। হইছে ওই সব কথার মধ্যে তো চা খাইতেই পারি নাই। এক কাপ ভালো করে চা দাও দেখি, খাই। কি কন এক কাপ? চলো যা, চলো দূর খাওয়াম। আরেক চামচ চিনি দাও। দেবো 1 চামচ, কে চাইলে 3 চামচ দেবো। এই 3 চামচ। হয়েছে, কোনো সমস্যা নাই। সব পরিষ্কার করে, পয় পরিষ্কার হয় সব সময়, কোনো সমস্যা হয় না। দেখতেই আছি এদিকে ধুলা ওদিকে ধুলা। না না, কি করেন, খুব পরিষ্কার করে রাখি। হয়েছে কি, ওই নাম তো করতে না, নাম তো জানি না আমাদের কি। ওই আপনি আসলেই মাশাল্লাহ, খুব সুন্দর। তো আমারে না কইছি আমার লগে এগুলা ফ্যাচরা আলাপ করবে না। তোর চাই কিছু কই আমি, তোর চা তুই খা। কোনো অসুবিধা নাই, হালাইছেন নেন, আরো একটা হালান, কোনো সমস্যা নেই। তোর চা তুই খা, তোর কাপড় তুই রাখ। ভালো লাগে না এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কি ধনছে বন্ধু, মাথা তাল কি সব নষ্ট হয়ে গেছে নাকি? রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় একা একা কি করো? হ্যাঁ, কি বিড়বিড় করো? আচ্ছা, আমি কি বিড়বিড় করি না করি সেটাতে তোমার এত কাম কি? এত কাম কি? হ্যাঁ, আমার দেখলে কি তোমার গলা চুলকায় না গা চুলকায়? তুমি তো আমার বন্ধু, বাল্য বন্ধু, ছোটবেলার ফ্রেন্ড। তোমার লগে একটু ঠাট্টা মস্করা করতে পারি না? না, তুমি আমার লগে ঠাট্টা মস্করা করতে পারো না। আমার মন মেজাজ কিন্তু খুব খারাপ। যাও আমার সামনে থেকে, এখন যাও। আচ্ছা ঠিক আছে বন্ধু, যাইতেছি। আচ্ছা বলো তো, তোমাদের খান ভিলের কি অবস্থা এখন? সেখানে কোন যাত্রাপালা চলে? আমার গো খান বিলাই কোন যাত্রা পলে চলে সেইটা যাই নিজে দেখে আসো। যাও, আমার এই জিগাও কেন, আমার এই জিগাও কেন। আমার কিন্তু মন মেজাজ এত খারাপ যে যা দেই তাই কিন্তু 20 লাগতাছে। যাও, আর তোমার এখন কথা আমি কয়ে দিই সাফ সাফ, তুমি আর কোনোদিনও আমার ওই যে ধৈঞ্চা বন্ধু কয়ে ডাকবা না। যাও বন্ধু, ঠান্ডা হও, মাথাটা ঠান্ডা করো। তুমি আমার ধনচা বন্ধু, তোমার আমি কি করে ডাকুম? আমার ধনচা বন্ধু রে, গেলাম। আমার ধনচা বন্ধু রে। একদিন ধরে এমন দিমু না টের পাইবা সেদিন যে দরবেশ কারে কয়। ভালো লাগে না এবার তারে আমি মজা। আরে কি মুশকিল, তুমি দেখি ভালো যন্ত্রণা শুরু করলা। এই প্রত্যেকদিন অফিসে যাওয়ার সময় তোমার চেহারা দেখতে হয়। আমি কি করব? আমার তো কিছু ভালো লাগে না। তোমার চিন্তায় আমি তো রাইতে ঘুমাইতে পারি না। আমি কি করবো সেটা তুমি আমার কয়ে যাও। তুমি রাইতে ঘুমাইতে পারো না তো ঘুমের ওষুধ খায় ঘুমাইতে পারো না? যাও ঘুমের ওষুধ যায় কিনো গিয়া। ঘুমের ওষুধ খাইতে কইলা তুমি আমার ঘুমের ওষুধ খাইতে কইলা, ঠিক আছে আমি ঘুমের ওষুধ কিনবো। আমি 100টা কিনবো, ওষুধের দোকানে যাবো, 100টা ঘুমের ওষুধ খাইয়া আজকে আমি ঘুমায় থাকুম। তারপরে আইসে ডাইকো দরবেশ কইয়া ডাইকো দরবেশের আর ঘুম ভাঙবো না, কইয়া দিলাম। ও বাবা, বাবা, ও বাবা, বাবা, এদিকে রাও কেন? বাবা, এদিকে আন। কি দাঁত বাইর করে কেলাইবা না, কিন্তু আমার মন মেজাজ খুব খারাপ। এই যে কাপটা দেখছো না, দূরে একটু হাসা করে ভাঙে ফেলামি কিন্তু আমি। 40 টাকা দাম। শোনেন, আপনি যদি মোর কথা প্রথমে তো হনতে, তাই আপনার আপনি ওষুধ খাওয়া লাগবে না। তুমি ঠিকই করছো, 40টা তোমার কাপের দাম। ওই কাপ যদি ভাঙি 40টা আমি করতে দেবো। গরিব মানুষের তো পদে পদে বিপদ, কথা কইলে বিপদ, রাগ হইলে বিপদ, প্রেমে পড়লেও বিপদ। তা আমরা মাইগ্রেট কিন্তু আটকানকে আমরা বাসায় ভাই না, তুমি তো কিছু জানো না। আমার জীবনের সব হিস্টোরি মামু জানতো, মজু মামু জানতো,
তার লগে আমার সব নিয়ে কথা হইতো হ্যাঁ লোক কিন্তু আমার আজকের থেকে না মেলা দিন থেকে। আচ্ছা আমি তোমরা একদিনও কর নাই। কই নাই বাইক না এইসব নিয়ে তো কোনদিন কথা উঠে নাই। আচ্ছা অসুবিধা নেই মামা, মুই যতটুকু পারি আমাদের এই সমস্যার সমাধান করার চেষ্টা করবো। ওর দোকানে তো হিন্দি যাইতো, তুই একদিন বলাই কথা বলবো, বুঝলি? তুমি বলে কথা কও কিন্তু কথা আছে বাইক না, তুমি কিন্তু হ্যাঁ কোনো বাজে কথা কই আস্তাগফিরুল্লাহ, আমি হোমসার মুই কোন সময় করে বাজে কথা কইছি মেয়ে ছেলে রে? না, সেইটা আমি শুনি নাই। আর তোমারে আমি ভালোবাসি, তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তুমি যে কিছু কইবে না সেটা আমি জানি। আমার না খুব ঝামেলা, আমি এবার শেষ, ধ্বংস না বাবা, জিন্দেগি। না বাবা, মুখ থাকতে আমরা ধ্বংস হইবেন কি লিখে? আপনার ভালো লাগছে কোনো সমস্যা নেই, তুই এখানে বইয়ে যেরকম পারি পড়াইয়ে পড়াইয়ে এই পালটা আমার যা আছে সব খাওয়াইয়া কোনো সমস্যা নেই, সমাধান করে দেবো। তুমি একটু আমার কথা কইও তাহলে। আচ্ছা আপনি তো মধ্যে খেয়াল রাখেন বাবা, তোমার দিকে আমি কি খেয়াল রাখবো? ওই এলাকায় বুঝেন না পর্যন্ত ফার্নিচার সব কিছু ঘরে গেলে আন্দার ঠিক পাল্টায় না, মন খারাপ হয়ে যায়। তুমি কি আবার মতো ঝামেলায় করছো? না ঝামেলা করি না, করতে করতে ফোন বুঝেন না। সত্য কথা গো বাইক, আমি কিন্তু আমার মনের কথা তোমারে কইছি, তুমি কি কোনো ঝামেলায় করছো? না না, আমি তো ব্লক করে লাইছেন, মোর তো খালি এখন একটাই বলক করে ফেলাইছি মানে কি বলক করে ফেলাইছি? হাট হৃদয় তুই বলেই গেছিলাম এর কথা। আমার তো হয়েছে, কিন্তু তুমি যে করলে যে ফার্নিচার কিনছো ঘর খালি, সত্য কথা একটা কম, ঘর খালি না কর আমার একটা সত্য কথা কম, তোমার কি কেউ আছে? শরমারে বাবা তুই বাইক না, আমার দিকে তাকাও, কেউ আছে? নাই কেউ নাই। শোনো আমার দিকে তাকাও, শোনো। আমি তো তোমার এইটুকু করতে পারবো যে তারে যাইয়া তোমার হইয়া দুইটা কথা কিন্তু কইতে পারি। সে বিশেষ আমনে পারবো আছে বাবা, মুই কম মনে বন্ধ তাইলে এখন দাঁড়াইলো কি যে তুমি আমার বাইক না, আমি তোমার মামা। হয় হয় মামা বাইক না, যেখানে আপদ নাই সেইখানে আমার যে ঝামেলা সেটা তুমি দেখবা, আর তুমি যে ঝামেলায় পড়ছো সেটা তুমি আমার ঠিকানা কও, নাম কও, আমি দেখুন। মামা এই পড়াশোনা জ্ঞান কেউ দিন না, বুঝলেন? একটু মুখ খুললে কাদের কম এই একটা মানবতে পাইনি এখানে, এই আপনাদের পাইলে আমি তো একটা সব খুললে কইলাম। খুললে তো কইলা, কিন্তু মানুষ ফোনে কত হয় খালি বুঝলেন, তবে দেখি নাই দেও নাই না। বাইক না, তুমি খালি ওই যে ঘুমাইয়া স্বপ্ন দেখো, আর রাতের বেলা যে জায়গা থাকবা, আবার দিনের বেলা যদি কেমন বেটকি মাইরে পড়ে থাও, কিন্তু আর দেহ নাই। একটা ছবি দেখছি তোমার হাতে একদিন, কার ছবি না কিন্তু আছে দেখো আমার। না, না। ছবি দেখলে আমি যদি তারে চিনি, তা আমি তোমার কথা দিতেছি যে আমি এখনই তার কাছে যাবো, যাইয়া এখনই প্রস্তাব দিব। তুমি আমার বাইক না লাগবে না? না মামা একটু গুছাইলাম, দোকানটা একটু গুছাইলাই একটু না না না, তুমি না, এখন না। ছবি দেখো, নাম কও মামা কেটা। দোকানটা ফিরিস দেবো, বুঝলেন? ঠান্ডা ওই কথা করতে যায় অনেক সময় দেখি কাস্টমারের গড়াটা হবেই যায়, ঠান্ডা পানি খাওয়াতে। তুমি কি লুকাইছো আমার কাছে? না 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 বাইক না, তুমি নাম কও, এটা কেটা? মামা আপনি চিন্তা করেন না, আমরা যাই। এত টেনশন করেন না ভাই, দরকার হইলে আমরা মেসে গিয়ে উঠুন। আমাকে তো হাত আছে, হাত থাকলে কি কামের অভাব হইবে? আর কামের যদি অভাব না থাকে তাহলে কি খাওয়ানোর কোনো অভাব আছে? আমি খাওয়ানোর কথা ভাবতেছি না রে, ভাবতেছি মান সম্মানের কথা। দেখ রাস্তা দেখ। আপনি কোনো টেনশন করেন না, আপনি দেখবেন যে আপনি জীবনে শাইন করবেন। কেমনে? আচ্ছা ওই যে আমগো শারমিনা পা আছে না, যে আপনার ভাই ডাকছে, হ্যাঁ কাছে গেলে আপনার কি কোনো অসুবিধা? তাই তো, তার কথা তো আমি ভুলে গেছি। ঠিক কইছে, জ্ঞানী লোকে কয় না যত মুশকিল তত আশা, বলে গেছে আবুল হাসান। আপনি সর সাহেব বসেন, আপনি আমার সাথে নাস্তা খান। স্যার আপনি এখানে আসলেন কেমনে? এইটা তো একটা জটিল প্রশ্ন। না না, আপনি না হাসপাতালে, আপনার শরীর ঠিক আছে তো? আমরা তো চোর মানুষ, আমাকেও ওই একটু একটু মায়ের পিঠে শরীরটা কাহিল হয়, আমাকেও অভ্যাস আছে। জ্ঞানের কথা বাদ দেন, কইলাম না যে আপনি আমার লগে নাস্তা খান? আরে দুইজনের নাস্তা তিনজনে খাবো, আপনাকে শর্ট পড়বো না তো? শর্ট পড়লে পড়বো, আমরা ভাগ করে খাবো, তাই না? সর্দার ভাই, আমি আপনাকে কই, আপনি যদি ইচ্ছা করেন তাহলে কিন্তু আপনি পঞ্চগড়ে যাইতে পারেন, শারমিনা আপার কাছে, ওইখানে কিন্তু বকুল আছে, আপনারা দেখে খুশি হইতে। আমার কথা ভাবতে বলে, ওর কথা ভাব। ভাইজান আপনি আমার নিয়ে কোনো চিন্তা করেন না,
আমি নিজের নিয়েও কোনো চিন্তা করি না। আমি বাবুর্চি মানুষ, এই জায়গায় ওই জায়গায় রানবো, আমার একটা পেট চলে যাবে। তাই তো জ্ঞানী লোকে কয় যে বুদ্ধিমান মানুষের কাজের অভাব হয় না, ভাতের অভাব। থামেন থামেন, হয়েছে নেন খান। এই যে খালি ডাল দিলেন? ডিম আছে, ডিম আছে, আচ্ছা আচ্ছা। নেন। মাংস নাই? সকালবেলা না মাংস হয়, দুপুরে মাংস দিয়ে ভাত খাবে। খান খান। ঠিক আছে। আমি ডিম খাবো না, তুই খা। কেন ভাই? হ্যাঁ খা। ডিম নাই আর তাই তাই দিতেছেন আমারে। এই ভাগ্নে, এই ভাগ্নে, এক কাপ চা দাও। ওই গান বন্ধ করো, শুনো না দোকানে। চা দেরি হইবে, এখন দেওয়া যাবে না। দেরি হইবে? দেরিটা হবে কে? চুলে হলো জ্বালাই নে। চুলা জ্বলানো সমস্যা কি? আরে চুলা ডিস্টার্ব। চুলা ডিস্টার্ব? আরে চুলা ডিস্টার্ব, বাসায় তোমার মামি শরীর ডিস্টার্ব, দোকানে তোমার চুলা ডিস্টার্ব, এনে বসে আছো কে? আমি বুঝলাম না। সমস্যাটা কি আমাদের? কি ওই কি? তোমার মাথাটা ডিস্টার্ব করে দোকানে শাটারটা বন্ধ করে যাও, রাস্তা রাস্তা হাঁটো। কে আমার কি পাগল মনে হয় না? কি সমস্যা কি আমাদের? আমার সমস্যা তা না, কি? সমস্যা তোমার। কি সমস্যা আমার? হ্যাঁ, এই মুরব্বি, কি মামা লাগবে কিছু? পান কি ব্যাপার? এই মুরব্বি, শোনেন না আমার কথা? কি ব্যাপার? আমি ডাকতেছি না, আপনি আমার অ্যাভয়েড করেন কে? হ্যাঁ, আমি কি কোনো ফাউল করছি? ফাউল? ফাউল মোডে তুমি একটা করো নাই, একটার পর একটা ফাউল কইরা যাইতে আসছো। হ্যাঁ, তোমার মুই কি কইলাম? তোমারে কি কইলাম? কইলাম তুমি ধরা খাইলে মুই তোমার লগে নাই। এই তুমি কি করলা? ঠিকই ধরাটা খাইলা। ধরা খাইছি তো কি হয়েছে? আবার তো বেড়ে আইছি, আইছি না, ঠিক চলে আসছি। বাইরে আইসো, বাইরে আইয়া ধরাডারে সরাগান করতে আসো। মনে রাখো, তোমার ওই দোস্তরা সব কলম ভিতরে। পুলিশ রিমান্ডে লইয়া দোলাই দিলে সুসুর করে তোমার দোস্তরা তোমার নাম কয়ে দিবে, তখন তুমিও ফাঁসবা, মোরেও ফাঁসাইবা। এটা একটা আচ্ছা কইছেন আপনি। এই ওই যে ওই কি জানি মাধুরী না আদুরি, ওর খবর কি? জানি না। এই মহল্লায় হ্যাঁ চক্কর খায় কেন? কইলাম তো আমি কিচ্ছু জানি না। জানো না? তুমি জানো না? নাকি নতুন খেল শুরু করতে আসো? হ্যাঁ, মনে রাখো, এই মুই কইলাম জব্বর আলী অনেক ফাইট কইরা স্ট্রাগল কইরা এই জব্বর আলী হইছি। বাইম মাছ চেন দেখছো? মুই কইলাম বাইম মাছের মতো কাদা পানিতে থাকবো, তয় গায়ে কাদা মাখবো না। বুঝতে পারছো? বুঝছি। লাগবে না কিছু, এমনি আইছিলাম। মনে রাখেন, আমিও কাল্লা জুয়েল মাথায় নিয়ে না। তাই আপনি কি ওই বিদ্যুৎ দিয়ে না কোথা দিয়ে বাইরে গেলেন? হ্যাঁ বুঝলাম না কিছু। কি কইলে?